নমস্কার ভারতবাসী, বহুদিন পর আপনারা দেখছেন গু ঘন্টা এবং আমি অর্ণব, আমার সাথে ক্যামেরাম্যান সঙ্গে সুমন। এবং আজ আমাদের এই গু ঘন্টা স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনি বাংলার একমাত্র সেরা ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি। ঠিক না, তিনি হলেন বদমাস ব্যোমকেশ বক্সি। এবং কেন বদমাস ব্যোমকেশ বক্সি জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। গরিবের নাম ব্যোমকেশ বক্সি, ডিটেকটিভ নই, সত্যান্বেষী। তবে সবাই আমাকে বদমাস ব্যোমকেশ বক্সি বলে ডাকে। কি আপনার সেই বন্ধুটা কই? আপনি বুঝি অজিতের কথা বলছেন? হ্যাঁ, তো দুদিন আগেও গত হয়ে গেছে। বাবা, শুনে খুবই খারাপ লাগে। আরে না, আমার বউকে নিয়ে পালিয়ে গেল। আপনি এত বড় একটা ডিটেকটিভ হয়ে আপনার স্ত্রীকে নিয়ে অন্য কেউ পালিয়ে গেল? প্রেম পালায় জানলা দিয়ে, বন্ধু পালায় বন্ধু। আরে क्या बात, तौबा तौबा, মাশাআল্লাহ মাশাআল্লাহ, क्या बात। সালা আমার বউটাকে নিয়ে পালিয়ে গেল, শুনে খুবই খারাপ লাগলো। কিন্তু নিয়ে নাও ছোট্ট একটি বিরতি। আপনার স্ত্রী কি আপনারটা খাচ্ছে না? আরে হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে এক্ষুনি নিয়ে আসুন চকলেট ফ্লেভারের মারলেজি বিস্কুট। খাবেন একবার, নেবেন বারবার। মারলেজি বিস্কুট স্ট্রবেরি ও ম্যাঙ্গো ফ্লেভারে অ্যাভেলেবেল। হ্যাঁ, তো মিস্টার বদমাস বাবু, আচ্ছা তো মিস্টার বদমাস বক্সি বাবু, আপনার জীবনের সেই প্রথম কেসটির ব্যাপারে কিছু বলুন। সে এক বড় জটিল কেস। কেসটা ছিল সজারুর কাটা। ও হ্যাঁ, জানি জানি জানি, সেই একটা খুনি ছিল, সবাইকে সজারু কাঁটা দিয়ে খুন করতো। বাপরে বাপ, কি ডেঞ্জারাস ছিল মাইরি। আরে সেই মার্ডার গুলো আমিই করতাম, তারপরে আপনার মতো একটা লালু বুলুকে ফাঁসি দিতাম। ক্যামেরা অন ছিল নাকি? আরে ইয়ার কি মারছিলাম তো। তাই বলুন। বদমাস বক্সি বাবু, আপনি ডিটেকটিভ হলেন কেন? দেখুন, আসলে ছোটবেলা দিয়ে আমার ক্রাইমের প্রতি একটা ইন্টারেস্ট। ডিটেকটিভ স্টোরি পড়তেন বুঝি? আরে না, আমার বাড়ি আসলে পঞ্চায়েত। নিয়ে নেবো ছোট্ট একটু বিরতি। আপনি কি চাকরি খুঁজছেন? আপনার কি চাকরির দরকার? হ্যাঁ দাদা, হ্যাঁ। আপনার কি চাকরির খুব প্রয়োজন? হ্যাঁ দাদা। এবং আপনি পশ্চিমবঙ্গে থাকেন? আরে হ্যাঁ দাদা। তাহলে চপ শিল্প, আমাদের কোম্পানি বাংলার চপ শিল্পে যোগদান করুন। ধন্যবাদ। হ্যাঁ, তো কোথায় যেন ছিলাম, ভুলেই গেলাম। হ্যাঁ, তো আপনি একজন এত বড় ডিটেকটিভ হয়ে এটা বুঝতে পারলেন না যে আপনার স্ত্রী আপনার প্রিয় বন্ধু অজিতের সাথে পালিয়ে যাচ্ছে? যে যাওয়ার সে তো যাবেই, যাকে যে পাওয়ার সেই তো পাবে। সেই তবে একবার যদি ওই শান্তির ছেলেটাকে হাতে পেতাম, তাহলে মুসলিম বানিয়ে দিত, মানে কেটে দিত। কেটে দিও। আরে সিনটা কেটে দিও। মিস্টার বদমাস বক্সি বাবু, আমাদের পরবর্তী প্রশ্নটা হলো, এই বদমাস ব্যোমকেশ বক্সি কেন? সবার একটা নিজস্ব স্টাইল আছে, তেমনই আমার বদমাস বক্সি। কিন্তু আমরা যে শুনলাম আপনি এখন অব্দি কোনো কেস সলভ করতে পারেননি, ব্যোমকেশ বক্সির নামটা চেপেই আপনি দু চারটে যা কেস। এইসব পুরোপুরি গুজব, এইগুলো গুজব ছাড়া আর কিছু নয়। এই তো সেই দিন আমার এমজে ফোন করেছিল। এমজে বলে তো স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড? আরে এমজে মোদি। আরে মশাই বলবেন না, কিছুদিন আগে তো মালদ্বীপ চুরি হয়ে গেছিল ম্যাপ দিয়ে। সে কি কাণ্ড, তারপর আমি গিয়ে খুঁজে বার করলাম। তাই নাকি? আরে মশাই, এ তো কিছুই না, কয়েকদিন আগে আমার কাছে জাদু এসেছিল। জাদু বলতে? আরে জাদু কই মিল গেয়া। ও হ্যাঁ, ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে পিকে আর জাদুর মধ্যে একটু ঝামেলা লেগে গেছে। আরে আমির খান। তো সেই ঝামেলার সমাধান কে করলো? আপনি। আর কেউ আছে নাকি করার মতো? না না না। যাই হোক, তো মিস্টার বদমাস বক্সি বাবু, একটা জিনিস আসলে শুনলাম, এই নাকি ডিটেকটিভ পেশায় নাকি বেশি পয়সা নেই। এটা লজ্জা পাবার কোনো বিষয় না। এই ডিটেকটিভ বা এই সত্যান্বেষী পেশায় বেশি পয়সা নেই, বলতে পারেন একদমই পয়সা নেই। ও, ওই জন্যই গরিবের না? আরে না, ওটা তো হাম্বেল থাকার জন্য বল। তাহলে ড্রিম 11 এর ব্যাপারে জানেন? আরে জানবো না, আমাদের প্রথম স্পন্সর নাকি? আরে না, ওটারই তাস ভার্সন দিয়ে পয়সা কামায়। আচ্ছা হ্যাঁ, নেবো ছোট্ট একটি বিরতি। আচ্ছা সুমন, ক্যামেরা অফ আছে? সুমন তুমি একটু বাইরে যাও তো। আপনি কি গে নাকি? আসলে আপনার সাথে একটা গোপন জিনিস শেয়ার করার আছে। আরে আপনি জামা কাপড় কেন খুলছেন? আরে আপনিই তো বললেন গোপন জিনিস শেয়ার করতে। আরে কিছু গোপন কথা বলবার আছে। ওহো আচ্ছা। আসলে বদমাস বক্সি বাবু, ব্যাপারটা হচ্ছে আমার হবু স্ত্রীকে নিয়ে কিছু সমস্যা। আরে একদম নিশ্চিত, ব্যাপারটা হচ্ছে ও এমনি খুবই তাহলে, শুধু ওর একটু থ্রিসামের ইচ্ছা আছে। দেখুন, আমি হচ্ছি ডিটেকটিভ সত্যান্বেষী মানুষ, কিন্তু আপনি যদি এতটাই জোর করেন তাহলে আমার কোনো সমস্যা। আরে না, আপনি ভুল বুঝছেন। তাহলে থ্রিসাম বলতে ওর 3টে বাচ্চার ইচ্ছা আছে, রাম সাম যদু। আজব মশাই মায়েরি, আপনি তো এটা সমস্যা। না না মশাই, এটা তো সমস্যাই না। তাহলে আছে এক শান্তির হবু স্ত্রীর বেস্ট ফ্রেন্ড আছে বুঝি? হ্যাঁ মশাই, বড় গভীর সমস্যা। আরে কি আছে, আপনাদের তো বিয়েও ঠিক হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি বেস্ট ফ্রেন্ড নামক প্রজাতিদের একদম বিশ্বাস। তো কি করা যায়? সত্যি কথা বলতে আমি আর কি বলবো, সবই তো আপনাকে বললাম। সেই আপনার নৌকা তো অনেক আগেই ডুবে গেছে। কিন্তু একটা খাঁটি ডিটেকটিভ সবসময় তার ভুল দিয়েই শেখে। আপনি চিন্তা করবেন না, আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? হ্যালো, হ্যাঁ সব তো বলছি, একটা কাজ আছে। বলুন অর্ণব বাবু।
এই সেই মালটা তো মনে তো তাই হচ্ছে বদমাস বক্সি বাবু। আরে মনে হচ্ছে মানে মুখটাই তো দেখতে পাচ্ছি না, কিভাবে তাহলে বলবো বল। সেই অজিত ব্যোমকেশ। বেঈমান বিশ্বাসঘাতক। না ব্যোমকেশ না, আমি চুরি করিনি ব্যোমকেশ, আমি চুরি করিনি। লোকের বউয়ের বেস্ট ফ্রেন্ড আর পলিটিশিয়ানরা কখনো সত্যি কথা বলে না। বদমাস বক্সি বাবু। আবার নয় তো কি? না ব্যোমকেশ না, আমি মিথ্যা বলছি না ব্যোমকেশ। প্রমাণ দেখা। আমার ছোট ভাইয়ের দিব্যিকে বলছি। আমাদের দেখে কি মদন মনে হয়? তাহলে সত্যিটা কি অজিত? বদমাস বক্সি বাবু, আপনি শান্তি ছেলের কথা বিশ্বাস করে নিচ্ছেন? এখন দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে। কারণ আর অর্জুন এখন এক হয়ে এটা তো ব্যোমকেশ বক্সি প্যারোডি চলছে। অজিত ব্যাপারটা একটু খুলে বলবে? এই শান্তির ছেলেটার সাথে আমার পারুলের বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি কাউকে কিছু না বলে চলে এসেছি। পারুল শুধু এক সেকেন্ড অজিত, তাহলে আমার সত্য কোথায় গেল? মাফ করবে ব্যোমকেশ, কিন্তু সত্য এখন তোমার না। মানে? সত্য এখন তার প্রেমিকার সাথে লিভিং করছে। LGBTQ। আমার যে কপাল পুড়ল অজিত, আমার যে কপাল পুড়ল। সামলাও ব্যোমকেশ, নিজেকে সামলাও। আমার ভালোবাসার পুটকি মারা গেছে অজিত, তোমার ভালোবাসার আমি মারতে দেব না। পারুল শুধু আমার। অজিত ছুরিটা কোথায়? এই তো নকল ছুরি দিয়ে ভয় দেখাবেন, আমি কি ভয় পেয়ে যাবো ভাবলো নাকি? আরে দেখে নিও একবার মালটা গেছে না? হ্যাঁ গেছে। এখন আবার কি মানেটা কি? লিখে ফেলো নতুন গল্প। হত্যা স্টুডিও, হত্যাটা করবে হচ্ছে ক্যামেরাম্যান। আমি এখনো বেঁচে আছি অজিত, তোমাকে দিয়ে একটা কাজও হবে না। ও স্বপ্ন দেখছিলাম। ও কি ভোরের স্বপ্ন নাকি? কি বাপরে বাপ, কি ডেঞ্জারাস স্বপ্ন ছিল। আরে রে টোলে প্রাণটাই বেরিয়ে যেত। হ্যালো, আজ ব্যোমকেশ বক্সির ইন্টারভিউ নিতে হবে। বক্সি বাবু।